জীবনের সব থেকে বড় পাপ যেটা করছিলাম, এই যে আমার হাতের ট্যাটু। হ্যালো হোয়াটসঅ্যাপ বয়েজ অ্যান্ড গার্লস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই হাবিব শেখ ইউটিউব চ্যানেল। তো রাইট নাও আজকে হচ্ছে 13 তারিখ। তো আমি এখন আছি ফ্লাইওভারের উপরে। এখন আমি বর্তমান আছি স্টেশন রোড। তো আজকে বের হওয়ার মেইন রিজনটাই হচ্ছে আজকে একটা স্পেশাল বাইক রাইড দিব, তার জন্য একটু তেজগাঁওয়ের দিকে যাচ্ছি। তো চলেন বাকি কথা মোটো ব্লগিং সেটআপে গিয়ে বলি, কারণ এই জায়গায় অনেক বেশি নয়েজ, আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো গাইস, অনেকেই ভাবতে পারেন যে আমি এখন বের হইলাম কেন আমার দোকান থুইয়া। তার মেইন রিজনটা হচ্ছে আমি এখন যাব একটু তেজগাঁওয়ের দিকে। তেজগাঁও যাওয়ার কারণ হচ্ছে আপনারা অনেকেই হয়তো বা জানেন, হিরো তাদের নতুন বাইক এক্সট্রিম 125R রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতেছে। তার জন্য তারা একটা টেস্ট রাইডের ব্যবস্থা করছে। ওই জায়গায় যাচ্ছি বাইকটা টেস্ট রাইড দিয়ে দেখার জন্য, আর সামনাসামনি বাইকটা দেখার জন্য। অনেক হাইপ তোলা একটা বাইক, মানে হট কেক যেটাকে বলে, ঠিক সেইটাই। তো একেবারে তেজগাঁও পর্যন্ত যাইতে থাকি, দেন আপনাদেরকে সাথে নিয়ে বাইকটা দেখি। এখন আমি শিওর না যে আজকে কি তারা টেস্ট রাইডটা দিবে কি না। প্রথমত ছিল আপনার শুধু 12 তারিখ শুক্রবার, দেন আমাকে কল দিয়ে বলছে যে আপনি কি টেস্ট রাইডটা দিতে ইচ্ছুক? পরে আমি বললাম হ্যাঁ। পরে বলতেছে তাহলে 13 তারিখ শনিবার আসেন, শনিবার 10টা থেকে 5টা পর্যন্ত। সো এই জন্য এখন বের হইলাম। এখন বাজে প্রায় 12টার মতো। একেবারে তেজগাঁ গিয়ে দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। মোটামুটি আর 20-25 মিনিটের মতো লাগতে পারে। সকাল সকাল বাইকে একটু ফুয়েল নিয়ে নিছি, বেশি নেই 500 টাকার মতো। আর দ্বিতীয়ত চাক্কায় হাওয়া ছিল না, একদমই হাওয়া দিয়ে নিলাম। এখন বাইকটা মোটামুটি ওকে। তো চলেন একবারে তেজগাঁও যাই। সো গাইস, একটু আজিমপুর দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পর ম্যাপটা কানেক্ট করলাম। তখন প্রায় 6-7 জন আমার একেবারে ঘিরা ধরছে। ঘিরা ধরে বলতেছে ভাই এটা কি হেলমেটের সাথে ক্যামেরা, এটা দিয়ে কি ভিডিও করেন বা আসল বিষয়, আপনি কি টিকটকার নাকি? আমি বলি না ভাই, আমি টিকটক করি না, কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে ছোটোখাটো। পরে 2-3 জন বলতেছে ভাই আমাদের একটা ভিডিও করে ছাইরা দেন যদি কোনো কাজ টাজ পাই। পরে আমি বললাম ভাই দেখেন, আমি তো মোটো ব্লগিং করি, আমার চ্যানেলে আপনারা যদি ভিডিও দেন বা আমি যদি ভিডিও করি তাহলে আপনাদের কোনো ফায়দা হবে না, শুধুই। পরে বলতেছে ভাই আপনার তো মনে হয় মাসে ভালো টাকা ইনকাম। পরে আমি বললাম ভাই ইউটিউবে ইনকাম আছে ঠিক আছে, তবে আমার নাই, কারণ আমার নতুন চ্যানেল, ওইরকম বেশি ইনকাম নাই। দেখা গেছে এক ভিডিও করতে যদি 500 টাকা খরচ হয়, ওই ভিডিওর থেকে আমি পাই 50 টাকা, এরকমই। পরে বলতেছে ভাই তাহলে চ্যানেল যদি বড় হয় তাহলে কি টাকা বাড়বে? আমি কই হ্যাঁ ভাই, যদি চ্যানেল বড় হয় তারপরে আপনি স্পন্সর পান তাহলে অবশ্যই টাকা হবে। পরে আবার আরেকটা কোশ্চেন করতেছে আরেকজন, বলতেছে ভাই আমি কি ইউটিউবিং করতে পারবো? আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবেন না কেন? আপনারাও যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন তারাও যদি চান ইউটিউবিং করতে, সর্বপ্রথম একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ধৈর্য। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে প্রচুর বেশি ফোকাস দিতে হবে ইউটিউবের দিকে। কে কি কইলো না কইলো ওইটা দেখার টাইম নাই আপনাকেও, ঠিক আছে? আপনাকেও কাজ হয়েছে একটাই, যে আপনার যেমনে বেস্ট, আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন ইউটিউবে, তাহলে অবশ্যই আজকে হোক কালকে হোক পরশু হোক একদিন না একদিন সাকসেসের মুখ দেখতে পারবেন। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। সো গাইস, মোটামুটি 20-25 মিনিটের মতো দাঁড়াইছিলাম, বাট বৃষ্টি থামার নাম নাই। বাইকটা ওয়াশ করার পরে আজকেই ফার্স্ট বের করা হইলো, আর আজকেই বৃষ্টি। কপাল খারাপ থাকলে যা হয় আর কি, 150 টাকাই পানির সাথে মিশে গেল। যদি শোরুমে গিয়ে টেস্ট রাইডটা না দিতে পারি তাহলে ওইটা হইলো কষ্টের ব্যাপার, কিন্তু এটা ভিজে গেছে বা কাদা পড়ছে, এটা কোনো বড় সমস্যা না। এটা বাইক চালাইলে ময়লা ভরবেই, এটাই স্বাভাবিক। যাক, এদিকে বৃষ্টিটা একটু কম আছে, এখনও নাইমে পারে নেই। আবার এরকম না হয় যে আমি যেদিক যাইতেছি ওই দিকে বৃষ্টি হইতেছে। এদিকে তো আপাতত বৃষ্টি কম আছে। এই সব জায়গাগুলা দিয়ে একটু মোবাইল টোবাইল এরকম স্ট্যান্ডে রাখলে সাবধান, কারণ কখন কেডা উড়ায় লয়ে যায় কওয়া যাইতে পারে না। দেখা যাইব যে আপনি বাইক চালাইতেছেন,
সেট করে একটা টান দিয়ে দিল দৌড়। আবার আপনি যদি বাইকটা রাইখা যান সেটাও আরেক রিস্ক, আবার আরেকজনের বাইকও লয়ে যেতে পারে। ফাইনালি হিরোর শোরুমের সামনে আমরা পৌঁছায় গেছি। এই যে সামনে দেখতে পারতেছেন হিরোর অফিসিয়াল শোরুম। তো আমরা ভিতরে ঢুকবো, ঢুকে তাদের সাথে কথাবার্তা বলবো। চলেন বাইকটা পার্কিং করি যে কোনো এক জায়গায়। পার্কিংটা কই করব? ওরে চোখের সামনে এক্সট্রিম, চোখের সামনে এক্সট্রিম 125R দেখে ফেলছি অলরেডি। দাঁড়ান এক সেকেন্ড, আপনাদেরকে দেখাচ্ছি বাইকটা। সো গাইস, এই যে হচ্ছে এক্সট্রিম 125R। বাইকটার নিচে রেড কালার, বাট উপর দিয়া হচ্ছে আপনার একটা কার্বন স্টিকার করা। আরেক পিছে এই জায়গায় আছে। সো গাইস, রাইট নাও আমরা এক্সট্রিমটা রাইড দিব। তো চলেন এক্সট্রিমটায় বসি, বসে দেখি। সো গাইস, এই যে আমার সামনে দেখতে পারতেছেন এক্সট্রিম 125R। এটার নিচে রেড আর সিলভার কালারটা, বাট উপরে একটা কার্বন স্টিকার করা। ইঞ্জিন কোয়ালিটিটা দেখতে পারেন এই যে। তো ডিস্কটাও মোটামুটি অনেক বড়, একবারে থ্রিলারের সাইজেরই। তো চলেন একবার রাইড দেই। জি ঠিক আছে, বের করেন। সো গাইস, আগে রাইড দেই বাইকটা, দেখি কিরকম রাইডিং ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বসি সোজা। ও সাউন্ড কোয়ালিটিটা অনেক স্মুথ। আচ্ছা, ভালোই 125 সিসি হিসাবে মোটামুটি ভালোই টর্ক, খারাপ না। সোজা যাব দামে। ব্রেকিং বাইকটাও অনেক ভালো, বাইকটা যথেষ্ট স্মুথ, যথেষ্ট অনেকটাই রিফাইন ইঞ্জিন বাইকটার ভিতরে। আমার তো এখন মনে হইতেছে যে আমরা থ্রিলার 4B না নিয়ে এক্সট্রিম 125R নিলে ভালো হইতো। সাসপেনশন কোয়ালিটি ভেরি গুড। ব্রেকিংটাও ভালো। আচ্ছা, এই সাইড স্ট্যান্ড কাটআউট সেন্সর আছে কিনা? আছে এটাতেও। সুইচ কোয়ালিটি একেবারে থ্রিলারের মতো। এটা হেজার্ড, এই যে স্টার্টের সাথে কিল সুইচ, ইন্ডিকেটর সুইচ, পাস, হ্যাঁ সব কিছুই পুরো থ্রিলারের মতো।
বাইকটার সিটিং পজিশনটা অনেক ভালো। পিছনের চাক্কার সাইজ কত? 120, 80, 17, এই সেগমেন্টের সব থেকে মোটা টায়ার এটার ভিতরে। আমি এর আগে আপনার টিভিএস রেডার রাইড করছি, ওইটা ছিল 110। তারপরে ডিসকভার রাইড করছিলাম, ওইটাও 110 ছিল। এই যে সাসপেনশনটা দেখেন খুব মোটা, ইন্ডিকেটারগুলো ফ্লেক্সিবল। এই ক্যালিপার ব্র্যাম্বোর। এই চলেন আমরা কিছুক্ষণ এই জায়গায় ওয়েট করি, দেন একেবারে বাসার দিকে রওনা দেই। মানে এক কথায় বলতে পারেন বাইকটা 125 সিসি সেগমেন্টে অনেক ভালো পারফরমেন্স দিবে। সো গাইস, রাইট নাও বাজে 3:30টার মতো। এখন শোরুম থেকে বের হইলাম, এক্সট্রিমটা টেস্ট রাইড দিলাম। তারপরে আমি যেহেতু গাজীপুর থেকে আসছি, এই কথা জানার পরে তারা আমার জন্য লাঞ্চের ব্যবস্থা করছে। তারপর লাঞ্চ করলাম, লাঞ্চ টাঞ্চ করে এখন বের হইলাম। এক্সট্রিমটা একেবারেই শর্ট রাইড দিছি, প্রায় 5 মিনিটের মতো চালানো হয়েছে বাইকটার সাসপেনশন ফিলটা অসাধারণ, বইলা বোঝানোর মতো না। এক কথায় আমার এই থ্রিলারের সাসপেনশনের থেকেও ওই এক্সট্রিমের সাসপেনশনটা আরও বেশি মজার লাগছে। এখন মনে মনে ভাবতেছি যে আর যদি 1.5 মাস 2টা মাস পরে গাড়িটা কিনতাম তাহলে এক্সট্রিমই কিনতাম। এক্সট্রিম লুক ওয়াইজ অনেক সুন্দর করছে, তারপরে আপনার সাসপেনশন সব কিছুই সুন্দর, প্লাস্টিক কোয়ালিটিও মোর বেটার 125 সিসি হিসাবে। আর রাইডিং ফিডব্যাক তো অনেক ভালো। আমি পিলিয়ন নিয়ে রাইড করছি, 2 গিয়ারে ভালো একটা রেপ করছি, তো প্রায় 47-এর মতো উঠছিল। বেশি চালাই নেই, বলতেছিল যে বাইকটা ব্রেকিংয়ে আছে, তো হাই রেপ না করার জন্য, তার জন্য আর হাই রেপও করি নাই, এই আর কি। আর এখন একটু যাইতেছি কালসির দিকে, কালসি যাব আর কি। জীবনের সব থেকে বড় পাপ যেটা করছিলাম, এই যে আমার হাতের ট্যাটু। আজকে চিন্তা করলাম যেহেতু বাসা থেকে বের হয়েছি আর এই শোরুমের থেকে কালসির দূরত্ব মাত্র 10 কিলোমিটার, তাই চিন্তা করলাম একটু যাই, গিয়ে একটু লেজার মারে আসি, কারণ এটা উঠাইতে হবে, জিনিসটা খুব বাজে দেখা যায়। আমার প্রায় 3 বার এই জায়গায় লেজার মারা হয়েছে, আরও 4টা মারতে হইতে পারে, বাট এর কমও লাগতে পারে। যদি কম লাগে তাহলে ভালো। তো চলেন এখন একটু যাই, গিয়ে ট্যাটুটা রিমুভ করার চেষ্টা করি, দেখি কতটুকু কী হয়। আর আমার যেই ট্যাটুর স্লিপটা ছিল, ওই স্লিপটা প্রায় 7-8টা টুকরা হয়ে গেছে, ছিঁড়া। 1.5 বছরের মতো হয়েছে, হ্যাঁ 1.5 বছরের মতো হয়েছে। আপনার আমি 1.5 বছর আগে আর কি লেজার ট্রিটমেন্ট করাইছিলাম, তো এতদিন পর্যন্ত স্লিপটা যা আছে এটাই অনেক। এখন দেখি তারা যদি আবার বলে যে না আমরা এই স্লিপে আপনারা এখন আর দিতে পারবো না, তাহলে তো অন্য সমস্যা। তারপরে আশা করি তারা দিবে লেজারটা, আর যদি না দিতে চায় তাহলে হয়তো বা কিছু টাকা দিতে হবে, টাকা দিয়ে হইলেও একটা লেজার ট্রিটমেন্ট করে যাইতে হইব। এটা নিয়ে আর ভালো লাগতেছে না। সো গাইস, ফাইনালি ট্যাটু স্টুডিওর সামনে চলে আসছি। এখন উপরের দিকে যাব, যাই তাদের সাথে কথাবার্তা বলবো, বুঝায় বলতে হবে যে আমার সমস্যার কারণে আমি এতদিন আসতে পারি নাই, না হলে আরও আগে আসতাম। দেখি তারপরে স্যার তারা কি রিয়াকশন দেয়। আপনাকে রিসিটটা দেখাই, রিসিটের অবস্থা এই দেখেন, রিসিটের অবস্থা এই হচ্ছে তাদের রিসিট। ওকে, এই যে সো গাইস, ফাইনালি ভিতরে সব কাজ শেষ। আমার মোটামুটি আবার নতুন করে 2100 টাকার মতো খরচ হইতেছে, তো 2100 টাকায় ফুল কমপ্লিট। এই যে এই ক্রিমটা আর সার্ভিস চার্জ মিলায়া ঝিলায়া, সেশন ফি আর কি, ওগুলা মিলায়া ঝিলায়া 2100 টাকা লাগবে। এই যে লেজার করা কমপ্লিট। প্রচুর পেন দিতেছে গাইস। এই যে ক্রিমটার দাম রাখছে 600 টাকা, শুধু এতটুকু ক্রিমের দাম। তো এখন বাইকটা রাইড দিতে পারলেই হয় ঠিকঠাক মতনে।
এখন ঠিকঠাক মতো খালি বাইকটা রাইড করতে পারলেই হয়। আমার আবার ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে ওই পাশ দিয়ে যাইতে হইব। সো গাইস, আজকের ভিডিওটা আর বেশি লং না করি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ করতে থাকেন চিল। অলওয়েজ চিল ব্রো, গোপ্রো স্টপ ভিডিও রেকর্ডিং। আল্লাহ হাফেজ গাইস।